এই হলো সান সিটি। শহরটা ঠিক তার নামের মতোই। এই এলাকার বাসিন্দাদের জীবন একেবারে সূর্যের মতোই উজ্জ্বল ও সুখের। এখানে সবাই ছোটখাটো জাদু জানে এবং জাদু নিয়েই সারাদিন ব্যস্ত থাকে। যেমন এই দেখুন, মনে হয় উনি আজ খবরের কাগজটা পড়ার সময়টুকুও পাননি, তাই উনি জাদু দিয়ে গাড়ি চালাচ্ছেন আর নিজেই খবরের কাগজ পড়তে বসে গেছেন। আর এনাকে দেখুন, ওনার কুকুরের বেলটা ধরার মতো মুডেই উনি নেই। এখানেও জাদু। এই শহরের সবখানেই শুধু জাদু আর জাদু। এখানকার সবাই জাদু জানে, কিন্তু জাদুকরদের জাদুকর শুধু একজনই, যার জাদুর সামনে কারো জাদুই টিকতে পারে না। আর উনি হলেন এই সান সিটির রাজা মহসিন চৌধুরী, যাকে সবাই দাদা ভাই বলে ডেকে থাকেন। তো চলুন মহসিন চৌধুরীর সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। ধন্যবাদ রঙ্গিলা। আমি সকালে গোসল করেছি, আমাকে পরিষ্কার করার দরকার নেই। ছবির ভেতর ভূত, ছবির ভেতর ভূত। আরে বাবা, ছবি না, আমি কথা বলছিলাম। আরে কে যে দিন এসে গেল, দাদা ভাই সকাল সকাল এভাবে ভয় দেখালেন কেন? আমি তোমাকে ভয় দেখাইনি, আমি সকালকে বোকা বানাতে প্রতিদিনই নতুন নতুন পথ খুঁজছি রঙিলা। ও সান সিটিকে দখল করতে চাইছে, আজ নয়তো কাল ও অবশ্যই হামলা করবে, আর আমাদের প্রস্তুত থাকতে হবে। সেজন্যই রুদ্রকে নতুন কিছু জাদু শেখাতে হবে। চলো। ঠিক আছে। রুদ্রকে প্রশিক্ষণ দেওয়ার সময় হয়েছে। রুদ্র, গুড মর্নিং দাদা ভাই। গুড মর্নিং দাদা ভাই। তুমি তাহলে ফ্লাইং সকার প্র্যাকটিস করছিলে? গুড, ভেরি গুড। ম্যাচ শুরু হতে দেরি আছে, চলো তোমাকে কিছু নতুন জাদু শেখাই। হ্যাঁ, আজ আমরা কি শিখবো দাদা ভাই? ছোটখাটো অল্প ওজনের জিনিসকে সান সিটির যে কেউ সরাতে পারে। যেমন সেদিন তুমি আমাকে সরিয়ে দিয়েছিলে, আমি আজ বড় আর ভারী ওজনের জিনিস সরানো শেখাবো। ওকে? ওকে দাদা ভাই। আরে কি যে দিন এসে গেল। দাদা ভাই যে জাদু রুদ্রকে শেখাবে সেটা আমিও শিখবো, আর আমি সবার চেয়ে বড় জাদুকর হয়ে যাব। সবার আগে যে মন্ত্র পড়বে সেটাতে মনোযোগ দাও আর নিজের উপর বিশ্বাস রাখো। মনোযোগ আর বিশ্বাসই আসল। তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমি এটা সরাতে পারবে, তখনই এই মন্ত্র কাজ করবে। এবার মন দিয়ে শোনো, অনেক ভারী ওজনের জিনিসকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরাতে হলে এই মন্ত্র পড়তে হবে। ইবাইস্কা জিবাইস্কা জাকুম, সরে যাও। এই মন্ত্র মনে মনে পড়লেও হবে। এই মন্ত্র পড়ে ওটাকে সরিয়ে দাও। ইবাইস্কা জিবাইস্কা জাকুম, সরে যাও। সরি রঙ্গিলা। রুদ্র, ওই পাথরটা সরাতে বলেছি, তোমার নিজেকে না। ওকে দাদা ভাই। আবার মন দাও আর নিজের উপর বিশ্বাস রেখে আবার বলো, ইবাইস্কা জিবাইস্কা জাকুম, সরে যাও। মনোযোগ ও বিশ্বাস। নিজের উপর বিশ্বাস রেখে আবার চেষ্টা করো। হ্যাঁ, রুদ্র পারুক আর না পারুক, আমি তো এটা করে দেখাবই। হ্যাঁ, ইবাইস্কা জিবাইস্কা জাকুম, সরে যাও। দাদা ভাই, আমি পেরেছি, আমি ওই ট্রাকটা সরাতে পেরেছি। এই যে দেখুন। আরে আরে, ও আমার তো মনে হচ্ছে যে আমার জাদু অনেক বেশি শক্তিশালী। আরে দাদা ভাই, ট্রাকটা থামান। দাঁড়াও। এটা তোমার জাদুর কারসাজি না, ট্রাকের ড্রাইভারই ট্রাকটাকে চালাচ্ছে।
রুদ্র, তুমি প্র্যাকটিস করতে থাকো। মনোযোগ ও বিশ্বাস, নিজের সর্বোচ্চ চেষ্টা করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখানে বাইরের কোনো প্রাণী আছে? হ্যাঁ, কোথায়? ওই যে ওখানে, ওই গাছে। দাদা ভাই, ওখানে দেখুন। উলালা উলা, আমি সাপুলা। আমাকে কেউ কোনোদিন ধরতে পারবে না। রুদ্র, তুমিও চেষ্টা করে দেখবে নাকি ছোট জাদুকর? এ তো সাকালের গুপ্তচর সাপুলা। ধন্যবাদ জিমজুম, সবসময় এভাবেই সতর্ক থাকবে। গুড মর্নিং দাদা ভাই। হাই রুদ্র। হ্যালো, গুড মর্নিং। রুদ্র, তুমি ওদের সাথে যাও, ওরা হয়তো তোমাকে ফ্লাইং সকার ম্যাচের জন্য নিতে এসেছে। জি দাদা ভাই, ফ্লাইং সকার ম্যাচ এখনই শুরু হবে, আপনি চলুন। আমি তো অবশ্যই আসব, তোমরা মাঠে চলে যাও। ওকে দাদা ভাই, আমি মন্ত্রটা মনে রাখবো। আমরা পরে আবার প্র্যাকটিস করব, দেখা হবে। রঙ্গিলা, মাঠে যাওয়ার জন্য রেডি হও। হ্যাঁ দাদা ভাই। এই হার এখন আমার, তুমি আরেকটা কিনে নিও। আকিরা, বাজুকা, বেলেনো মারো। সাহস থাকলে আবার এসো। ওরা যদি এভাবে খেলে তাহলে আমরা সান সিটির কাছে হেরে যাব, আর যদি আমরা হেরে যাই তাহলে সকাল এদের সবাইকে মেরে ফেলবে। ওরা জানে না উনি মায়াবী জাদুকর, সবচেয়ে শক্তিশালী জাদুকর। কি খবর নিয়ে এসেছো সাপোলা? এই খবরটা কি সত্যি যে মহসিন চৌধুরী তার নাতি রুদ্রকে নতুন জাদু শেখাচ্ছে? ভয় পেও না সাকাল, আমাকে জিজ্ঞেস করলেই আমি বলে দিতাম। হ্যাঁ, আমি রুদ্রকে নতুন জাদু শেখাচ্ছি। আরেকবার যদি তোমার গুপ্তচরকে আমার কাছে পাঠাও তাহলে সেবার আমি নিজেই আসব, আর যদি আমি আসি তাহলে তুমি জানো যে কি হবে। মহসিনের এত বড় সাহস, এত সাহস! আমারই বাড়িতে এসে আমাকেই ধমক দিয়ে গেল। ও এখনো জানে না যে আমি জাদু, আমি মায়াজাল, আমি ঝড়, আমি সাকাল। আমি আমার মায়াজালের ক্ষমতা মহসিন চৌধুরীকে দেখাবই। আমি ওকে মেরে ফেলবো, আর ওই সান সিটিকে আমি আমার দখলে নিয়ে আসবো। সকাল, যদি মহসিন চৌধুরী তার নাতিকে নতুন জাদু শিখিয়ে ফেলে তাহলে তোমাকে একজন না বরং দুজন বড় বড় জাদুকরের সাথে পাঞ্জা লড়তে হবে। আর হ্যাঁ, তোমার সান সিটিকে দখল করার স্বপ্ন শেষ হয়ে যাবে। সান সিটিটা কোনো না কোনো দিন সকালের দখলে চলে আসবে, কিন্তু তার আগে আজকের ফ্লাইং সকার
সান সিটি ও কাল সিটির বন্ধুরা, ম্যাচ শুরু হতে যাচ্ছে। প্রথমে আসছে সান সিটি টিম। ওরা সবাই ওড়ার জন্য ফ্লাইং স্কেট শু পরে আসছে। ওদের জন্য হাততালি দিন। আর এবার আসছে কাল সিটি টিম। ওদেরকেও হাততালির মাধ্যমে স্বাগত জানান। ওকে, ম্যাচ শুরু করার আগে আমার কথা মন দিয়ে শোনো। জেতার জন্য 10 পয়েন্ট প্রয়োজন। যদি পয়েন্ট সমান সমান হয় তাহলে যারা 11 পয়েন্ট বানাতে পারবে তারা জয়ী হবে। আর যে টিম জয়ী হবে তারা মহসিন চৌধুরী অর্থাৎ আমার ফ্লাইং ট্রেনে চড়ে আমার অ্যামিউজমেন্ট পার্কে সারাদিন ঘুরে বেড়ানোর সুযোগ পাবে। ওকে, স্টার্ট। বল উপরে উঠে গিয়েছে আর বল চলে গেল রুদ্রর হাতে। কিন্তু কাল সিটি টিমের ক্যাপ্টেন রুদ্রকে ধাক্কা মেরে বল ছিনিয়ে নিয়েছে। ও বল নিয়ে এগিয়ে যাচ্ছে। ক্যাপ্টেন ঘুরতে ঘুরতে এগিয়ে যাচ্ছে এবং গোল! প্রথম গোল! কাল সিটি সান সিটির চেয়ে 1 গোলে এগিয়ে গেল। বল এখন সান সিটি টিমের হাতে। কাল সিটি টিম বল কাটার চেষ্টা করছে। বল এখন রুদ্রর হাতে। রুদ্র খুব দ্রুত গতিতে বল হাতে গোলের দিকে এগিয়ে যাচ্ছে। কাল সিটির ক্যাপ্টেন রুদ্রকে পা দিয়ে ধাক্কা মেরে বল কেড়ে নিয়ে গেল। বল এখন কাল সিটির ক্যাপ্টেনের হাতে। ভাই দেখুন, ওরা চিটিং করছে। কাল সিটির ক্যাপ্টেন দ্বিতীয় গোলটি করলেন। কাল সিটি টিম একের পর এক গোল করেই যাচ্ছে আর সান সিটি টিম কিছুই করতে পারছে না। আরো একটি গোল! সাবাস বাচ্চারা, এভাবেই খেলো, এভাবেই খেলো। মনোযোগ ও বিশ্বাস, এটাই বড় শক্তি। আমরা পারবোই, বিশ্বাস রাখো। সান সিটি টিম এক নতুন উদ্যম নিয়ে খেলা শুরু করেছে আর এটি সান সিটি টিম তাদের প্রথম গোল করতে যাচ্ছে। সান সিটির প্রথম গোল! কাল সিটি টিমকে অসহায় লাগছে। রুদ্রকে চারদিক থেকে কাল সিটির প্লেয়াররা ঘিরে ফেলেছে। দেখা যাক ও কি করে। রুদ্র সবাইকে বোকা বানিয়ে বল তার টিমের কাছে পৌঁছে দিয়েছে এবং গোল! আরো একটি গোল, আবারও গোল! সান সিটি টিম গোলের পর গোল করেই যাচ্ছে। খেলা জমে উঠেছে। ম্যাচ পয়েন্ট সমান সমান হয়ে গেছে। এবার যে টিম প্রথম গোল করতে পারবে সেই টিমই জিতে যাবে। রকিরা মাকুবা, মেঘের দল জমে যা। জিবাইস্কা, মেঘের দল গোলে যা। কি কাল সিটির ক্যাপ্টেন রুদ্রর ফ্লাইং স্কেট শু খুলে ফেলেছে। ও মাই গড, রুদ্র এখন উঠতেই পারছে না।
বাঁশি বাজিয়েছেন এবং আজকের ম্যাচের উইনার সান সিটি। প্রথম পুরস্কার সান সিটি পাবে, কিন্তু দুই টিমের খেলোয়াড়রাই আমার ফ্লাইং ট্রেনে ঘুরতে যাবে। বিশ্বাসই হচ্ছে না, অ্যামিউজমেন্ট পার্ক এত সুন্দর। হ্যাঁ সত্যি রুদ্র, থ্যাংক ইউ, তোমার জন্যই আমরা সুযোগটা পেলাম। আমি নিজেই এই ট্রেনে প্রথমবার চড়ছি। ওই দেখো, ফ্লাইং ইউনিকর্ন। ফ্লাইং ইউনিকর্ন। আমি জাদু, আমি মায়াজাল, আমি ঝড়, আমি সাকার। মহসিন চৌধুরী, আজই তোমার শেষ দিন। সব শেষ হয়ে যাবে আর সান সিটি আমার, শুধুই আমার হবে। মহসিন স্যার, ওই দেখুন ওখানে কি। ট্রেন থামাও। ডিভাইসটা ভেঙে যাও। ডিভাইসটা ভেঙে যাও। জয় শয়তানেরই হয়। এবার দেখো আসল খেলা। এই ট্রেনটাকে যেভাবেই হোক এই জাদুর মেঘ থেকে বের করতে হবে। ডিভাইসটা বুম চিক চিক বুম। কোনো লাভ নেই রুদ্র, তুমি এখনো ছোট। এটা সাকারের জাদুর জাল, আর এই জাদু থেকে বেরিয়ে আসা সম্ভব না। খবরদার আমার জাদুকে ছোট করে দেখবে না।
মনোযোগ ও বিশ্বাস, মনোযোগ ও বিশ্বাস। Ibaiska, zibaiska, bum chick chick boom! 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 আমি আবারও আসবো, আমি আবারও আসবো। এই লড়াই আজ শেষ হয়নি, সবে শুরু হয়েছে। রুদ্র, আমার সোনা, তুমি আজ দারুণ দেখিয়েছো। তুমি শুধু আমাদেরই না, সকালের হাত থেকে সান সিটিকে বাঁচালে। থ্যাঙ্কস রুদ্র, তুমি সবাইকে অবাক করেছো। চলো আমরা সবাই যার যার ঘরে ফিরে যাই। ঘরে না, চলো, আমাদের তো এখনো ঘোরার অনেক বাকি। সকালের সাথে পরে দেখা করব, কিন্তু এখন লাইনে না, আকাশের উপর দিয়ে উড়ে যাব। রুদ্র, একদিন তুমি অনেক বড় জাদুকর হবে, আমার চেয়েও বড়। তোমাকে নিয়ে আমি গর্বিত। কি মজা!